ভাইরাল ভিডিওর আবহে রণক্ষেত্র সন্দেশখালী। বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে বিজেপি প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বে বিক্ষোভ বিজেপি। ব্যারিকেড ভাঙলেন বিক্ষোভকারীরা, তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর, লাঠি পেটা। ভাইরাল ভিডিও থেকে নজর ঘোরাতেই বিজেপির বিক্ষোভ, প্রশ্ন রাজনৈতিক মহল। প্রকাশ এলো সন্দেশখালীর দ্বিতীয় স্ট্রিং ভিডিও। আন্দোলন চালিয়ে যেতে ৭২ জন মহিলাকে টাকা, ৭২ জন মহিলাকে ২০০০ টাকা করে দেওয়া হয়েছে। ভিডিওতে ফের বিস্ফোরক দাবি সন্দেশখালী ২ নম্বর বুথের বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের। ভাইরাল ভিডিওতে অস্ত্র মজুতের কথাবার্তা, প্রায় ৫০টি পিস্তলের উল্লেখ। ৫০ জন মহিলাকে সাপোর্ট দিলে আন্দোলন আরো দাঁড়িয়ে যাবে, আমার আন্দোলনেই ইস্যু করেছেন মোদী। ভিডিওতে বয়ান গঙ্গাধর কয়ালের। সন্দেশখালীর আন্দোলন কি সাজানো? সন্দেশখালীর রহস্য আরো বাড়ালো দ্বিতীয় ভিডিও। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিও নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে, এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। ফের সন্দেশখালী নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীতে কি হচ্ছে গোটা দেশ দেখছে। তৃণমূলের গুন্ডারা সন্দেশখালীর মহিলাদের ভয় দেখাচ্ছে, আবার সেই গুন্ডাদেরই বাঁচাচ্ছে তৃণমূল। কিন্তু দুর্নীতি করে কেউ বাঁচতে পারবে না, জগৎ দলের সভা থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী। साथियों, टीएमसी सरकार के कुशासन का बहुत बुरा असर हमारी माताओं बहनों पर पड़ा है। हमारे एससी एसटी परिवारों की स्थिति सबसे खराब है। संदेशखाली में क्या हो रहा है ये पूरा देश देख रहा है। संदेशखाली के गुनहगार को पहले टीएमसी की पुलिस ने बचाया, अब टीएमसी ने एक नया खेल शुरू किया है। टीएमसी के गुंडे संदेशखाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम शाहजहां शेख है। उसके घर से बम बंदूक निकल रहे हैं, लेकिन वोट बैंक को खुश करने के लिए टीएमसी उसको क्लीन चिट दिलवाने में जुटी है। শূন্যে গুলি চালিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফেরিঘাটের মালিক ও মাঝিদের টাকা লুট। সন্দেশখালীর পিপরাখালী ঘাটের ঘটনা, ঘাট মালিককে ছিনতাইয়ের সঙ্গে মারধর করার অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সন্দেশখালী থানার পুলিশ। বিষয়টি এসপিকে জানিয়ে স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। রাতের বেলায় সাদা খামে টাকা দিয়ে গেছে, অনেকেই সেই টাকা পেয়েছে। আমার সম্মান বিক্রি করেছে বিজেপি। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ। সন্দেশখালীর বাসিন্দা স্বপ্না পরামান্য। সন্দেশখালীর আন্দোলন কি সাজানো? বাইরে বেরোয় আমি সবার মুখে মুখেও শুনেছি যে হচ্ছে ২০০০ টাকা সবাই পেয়েছে মহিলাদের মধ্যে। আর বিশেষ খারাপ তো লাগছেই, আমরা বন্ধু বান্ধবের সঙ্গে পর্যন্ত কথা বলতে পারছি না, নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গেও কথা বলতে পারছি না। এক ঘুরিয়ার মতোই তো মনে হচ্ছে। কি করবো, লজ্জায় তো মুখ দেখাতে পারছি না। এই লজ্জার মতো তো লজ্জাই নেই। সবাই তো আঙুল তুলে বলবে ওই যে সেই সন্দেশখালীর মেয়েরা ২০০০ টাকার বিনিময়ে তাদের সম্মান নষ্ট হয়েছে, ইজ্জত নষ্ট হয়েছে। নির্বাচনের আগের দিন সকালে বিজেপির সদস্যের রান্নাঘরের পাশের বস্তায় বেশ কিছু বোমা উদ্ধার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতের নলুপুর গ্রামে বিজেপির সদস্য দিবাকর রায়ের বাড়িতে বোমা দেখতে পান বাড়ির সদস্যরা। বিজেপিকে ফাঁসাতে তৃণমূলের ষড়যন্ত্র বলে অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ সামার থানার পুলিশ। পাশের বাড়ি অদত্ত পালের বাড়ি, এখানে ওনারা আমাদের বাড়িতে বলে যে এরকম তোমাদের ঘরের পিছনে কি একটা বস্তাতে পড়ে আছে। তারপরে খুলে দেখে যে ওখানে বোম রাখা। এই ১২৫ নম্বর বুথে প্রতিনিয়ত সন্ত্রাস করার চেষ্টা চলছে যাতে মানুষ ভোট দিতে না পারে। তারপরেও যখন মানুষ সংঘবদ্ধ হয়ে তৃণমূলের প্রতিবাদ করছে, তখন আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য গতকাল রাত্রে মেম্বারের বাড়িতে বোম রেখে যায়। মুর্শিদাবাদের ডোমকলে জোট সমর্থকদের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে মোহাম্মদ সেলিম। ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তাও করেন তিনি। তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন সেলিম। ৯ মে রাতে জোট সমর্থকের ৩টি সবজির দোকান পুড়িয়ে দেওয়া হয়। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
যে আগুন লেগেছে, মিডিয়াতে দেখলাম, এখানকার লোকজন আমাদের পার্টির লোকেরা খবর দিল। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। ভোটের সময় আমরা বলেছিলাম শান্তিতে ভোট হোক, শান্তির জন্য হোক। ভোটটা শান্তিতেই হয়েছে, লোকে শান্তিতেই ভোট দিয়েছে। তারপরে 2-4টে অশান্তি হিসাবে কাছ থেকে ডোমকলে সাধারণত মুর্শিদাবাদে এরকম শান্তিতে ভোট হয় না। এতে যারা অশান্তির শক্তি আছে তাদের মধ্যে কেউ এখানে আগুন লাগিয়েছে। আমাদের যে 3 জনের দোকান পুড়েছে তার মধ্যে একজন কংগ্রেসের সমর্থক, একজন আমাদের কর্মী, আরেকজন আগে হয়তো অন্য দল করতেন কিন্তু এই ভোটে আমাদের হয়ে কাজ করেছেন। তো আবার যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে আর অন্তত একটা টিনের ছাউনি করে নেয়, তাহলে কী হবে, চট করে আগুন কেউ লাগাতে পারবে না, আগুন লাগবেও না। ঠিক আছে, আমরা সামান্য একটা জামির, হ্যাঁ, আমাদের পার্টির জেলা সম্পাদক আছে জামির মোল্লা, ভোটের সময় তো আমরা দিতে পারি না, কারণ লোকে বলবে ভোটের জন্য দিচ্ছে। এটা ভোটের ব্যাপার নয়। আমরা 10,000 করে টাকা 3 জনকে দিচ্ছি, যাতে আবার তোমরা নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করতে পারো। দলে নিজেকে ব্রাত্য বলে মনে করছেন দেবাশিস ধর। মনোনয়ন দাখিল করার পর প্রায় শেষ মুহূর্তে বাতিল হয় বীরভূম থেকে বিজেপি মনোনীত প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন, কিন্তু মনোনয়ন বাতিলের পর থেকে দলে গুরুত্ব পাচ্ছেন না, এমনই অভিযোগ দেবাশিসের।